ওয়েলকাম টু বিটিওস একাডেমি। আমরা এর আগের ক্লাসে আমরা আপ টু সুপারস্পেশিয়াল এক্সপেনশন অবধি করিয়েছিলাম, ঠিক আছে, এবং দ্য রিলেশন বিটুইন দ্য বিটা অ্যান্ড দ্য আলফা, দ্যাট ইজ the coefficient of superficial expansion and the coefficient of linear expansion ওই অবধি আমরা ক্লাসটা করেছিলাম, ঠিক আছে। আজকের ফার্স্ট যে টপিকটা দিয়ে শুরু হবে সেটা হলো ভলিউম এক্সপ্যানশন। ওকে, এই যে ভলিউম এক্সপ্যান্ড কেন হবে, ওই ভলিউম এক্সপ্যান্ড হবে ডিউ টু হিট। অ্যাকচুয়ালি আমরা একটা থার্মাল এক্সপ্যানশন করছি, তাই আমরা হিটের এফেক্টে এই যে এক্সপ্যানশন গুলো হয় সেগুলো নিয়ে ডিসকাস করব। চলো তাহলে ধরে নেওয়া যাক, লেট আ ভলিউম অফ আ বডি বি ভি। ওকে, ঠিক আছে। তাহলে and temperature increase by delta T। তাহলে আমরা ধরে নিই the volume increase by delta V। তাহলে প্রথমে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে ডেল্টা ভি ইজ প্রপোর্শনাল টু ভি। যে বডির ভলিউম তো যত বেশি হবে তার এক্সপ্যানশনও তত বেশি হবে। নাম্বার টু ইজ ডেল্টা ভি ইজ প্রপোর্শনাল টু ডেল্টা টি। ওকে, কারণ আমাদের যত টেম্পারেচার ইনক্রিজ করবে তত তার ভলিউম এক্সপ্যানশন বেশি হবে। তাহলে আমরা এই দুটো রিলেশনকে একসাথে বলতে পারি, ডেল্টা ভি ইজ প্রপোর্শনাল টু ভি ডেল্টা টি। ওকে, বাট ইন ফিজিক্স আমরা যেটা করি, আমরা কোনো প্রপোর্শনাল রিলেশন দিয়ে কোনো কিছু অঙ্ক বা নিউমেরিক্যাল সলভ করি না। আমাদের এই প্রপোর্শনাল রিলেশন থেকে কি চাই, একটা ইকুয়েশন। তাহলে ইকুয়েশন আনার জন্য কি করব, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ধরে নিলাম যেটা গামা ভি ডেল্টা টি। তাহলে এটা কি, দিস ইজ দ্য কোএফিসিয়েন্ট। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এটা আমাদের একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। Okay, this proportionality constant known as coefficient of volume expansion। ওকে, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। চলো নেক্সট। এবার আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা বলতে পারি দ্য গামা এর ভ্যালু কি, ডেল্টা ভি বাই ভি ডেল্টা টি। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। এরপরে হচ্ছে আমরা যে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন করলাম তার ইউনিট বের করব। তাহলে ইউনিট অফ গামা কি হবে, উপরে হবে ইউনিট অফ ভি ডিভাইডেড বাই ইউনিট অফ ভি ভলিউম ইনটু ইউনিট অফ টি। ওকে, তাহলে ইউনিট অফ ভি কি হলো, তাহলে আমরা যদি এসআই ইউনিট অফ গামা বের করি তাহলে ইউনিট অফ ভি হলো মিটার কিউব ইনটু লেটস সে ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আমার ইউনিটটা আসছে 1 divided by degree Celsius, that is degree Celsius to the power -1. Okay, chalo next. Now defined definition of coefficient of volume expansion। আমরা কি দেখেছি, ডেল্টা ভি ইকুয়াল টু গামা ভি ডেল্টা টি। তাহলে এখানে আমরা লিখব, ইফ volume of a body is unit and the temperature increase by the body is unit। ওকে, এটা যদি হয় তাহলে আমাদের কি আসছে, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু গামা ইনটু 1
into 1, তাহলে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু গামা। তাহলে এটা যদি হয় আমরা এরপর বলতে পারি দেন the increase of volume is called coefficient of volume expansion is equal to is called right is equal to the coefficient of volume expansion. Okay, next topic হচ্ছে এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হলো রিলেশন বিটুইন coefficient of volume expansion and coefficient of linear expansion. ওকে, আমরা এই রিলেশনটা বের করব। তাহলে আমরা কি ধরে নিই আমরা কোন একটা কিউব নিয়েছি, লেট we take a cube of side L। তাহলে আমরা এখানে একটা কিউব নিয়েছি যে কিউবটার প্রতিটা সাইড হলো L। এরপর নাও আফটার হিটিং আমরা যদি এই কিউবটাকে হিট করি each of the side increase by delta L। ওকে, তাহলে আমাদের এই ডেল্টা এল এর ভ্যালু কি হয়? এই ডেল্টা এল এর ভ্যালু হয় আলফা ডেল্টা টি ইনটু এল বা আলফা এল ডেল্টা টি। ওকে, where alpha is coefficient of linear expansion। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি পাবো যে ফাইনাল লেন্থ of each side of cube is L plus delta L, that is L plus alpha delta t 12। তাহলে আমরা L কমন নিলে 1 plus alpha into delta t। ঠিক আছে, তাহলে আমাদের ইনিশিয়াল ভলিউম কত ছিল? ইনিশিয়াল ভলিউম of the cube is L cube। তাহলে ফাইনাল ভলিউম of the cube is কত হবে আমার? L 1 plus alpha delta t এর। Okay, so the increase of volume, তাহলে increase of volume কি হবে? ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম L 1 plus alpha delta t এর হোল কিউব মাইনাস L। তাহলে এটা দেখা যাক কি হচ্ছে। তাহলে এই ভিতরের টার্মটা কি হবে? L। আচ্ছা, a plus b এর হোল কিউব মানে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মাইনাস। ওকে, আচ্ছা এখানে একটু কিউব থাকবে। তাহলে আমাদের এটা কি আসছে? আমাদের এটা আসছে আমরা এখান থেকে যদি L কিউবটাকে কমন নিয়ে নিই ভিতরে থাকছে হচ্ছে 1 minus 3 alpha delta t plus 3
আলফা স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার প্লাস ডেল্টা টি কিউব মাইনাস 1। এবার এই মাইনাস একটা প্লাস। এবার হচ্ছে আমরা কি জানি এই যে ডেল্টা টি ইজ ভেরি স্মল, ওকে, ডেল্টা টির ভ্যালু যদি খুব কম হয় তাহলে আমরা এই যে ডেল্টা টি স্কোয়ার এন্ড ডেল্টা টি কিউবকে আমরা ইট শুড বি নেগলিজিবল, নেগলেক্টেড, আমরা এগুলোকে নেগলেক্ট করে দিতে পারি, কেন কি এর ভ্যালু খুব কম। তাহলে আমাদের কি আসছে যে ইনক্রিজ অফ ভলিউম আসছে এল কিউব ইন্টু 3 আলফা ডেল্টা টি। আচ্ছা, এবার তাহলে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন কি হয়? গামা। গামার ভ্যালু কি হয়? গামার ভ্যালু হয় ইনক্রিজ অফ ভলিউম ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি ডেল্টা টি। ওকে, তাহলে আমাদের ইনক্রিজ অফ ভলিউম আমরা কি পেয়েছি? এল কিউব 3 আলফা ডেল্টা টি। তো ইনিশিয়াল ভলিউম কি ছিল? এল কিউব, এখানে কি হচ্ছে ডেল্টা টি। তাহলে আমরা এটা ক্যান্সেল করলাম, এটা ক্যান্সেল করলাম, তাহলে আমরা কি পেলাম? দিস গামা ইজ ইকুয়াল টু 3 আলফা। তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন এন্ড দ্য লিনিয়ার এক্সপ্যানশন। আচ্ছা, এরপরে এর সাথেই একটা টপিক, সেটা হলো রিলেশন বিটুইন বা রেশিও। আচ্ছা, রিলেশন অর রেশিও বিটুইন আলফা বিটা এন্ড গামা, এই তিনটে রেশিও কি হবে? ঠিক আছে, তাহলে আমরা আগের দিন যেটা পেয়েছিলাম বিটা ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম? 2 আলফা, আর এখানে আমরা গামা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? 3 গামা। তাহলে আমরা যদি বিটা বাই গামা করি এর ভ্যালু কি আসছে? 2 আলফা বাই 3 আলফা, দ্যাট ইজ 2/3। আচ্ছা, আবার আমরা যদি এই রিলেশন থেকে বিটা বাই আলফা করি তাহলে আমি কি পাচ্ছি? 2:1। তাহলে এবার আমার রিলেশনটা কি হলো? তাহলে এখান থেকে আমার আসছে দুটোর ক্ষেত্রে বি এর ভ্যালুটা সেম আছে বা বিটার ভ্যালুটা সেম আছে, এখানে আর ওই এলসিএম করে অ্যাডজাস্ট করার কোনো ব্যাপার নেই। তাহলে আলফা ইজ টু বিটা ইজ টু গামা ইজ ইকুয়াল টু 1:2:3। দিস ইজ দ্য রিলেশন বিটুইন 3 কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট না, তা ভলিউম এক্সপ্যানশন অফ আ লিকুইড, এই টপিকটা দিয়ে শুরু করব। এই ভিডিওটা ভালো লাগলে যদি তোমাদের কিছু ইনফরমেটিভ মনে হয় শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের অনলাইন ব্যাচের সাথে অফলাইন ব্যাচও শুরু হচ্ছে, সেটা হচ্ছে যে নতুন সেশন শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, সেই ক্লাসের অ্যাডমিশন চলবে আপ টু জানুয়ারি অবধি। কারোর যদি যোগাযোগ করতে হয় ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। চলো।